মামুন আজকে বেরিয়ে যাচ্ছে। টাটা টাটা টাটা। ক্যাফে ভাইব লাগছে পুরো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। তো আজকে ভিডিওটা হতে চলেছে, খুবই আমার খারাপ লাগছে কারণ মামুন আজকে বেরিয়ে যাচ্ছে ইন দ্য সেন্স মামুন আজকে যাচ্ছে বাঁকুড়াতে বাপের বাড়িতে যাচ্ছে। কারণ মা ওরা এসেছিলো এখানে অনেকদিন আগে, আর দাদা এসেছিলো, বৌদি এসেছিলো। তো দাদা চলে গেছিলো কিছুদিন পরই। তো ওইখানে যেহেতু ফার্মে কাজ আছে প্রচুর, তো তাই জন্য দাদা চলে গেছিলো। বৌদি আর মা ওরা এখানেই ছিল। তো এখানে আমরা এই কদিন অনেক ঘুরেছি ফিরেছি। কিছুদিন পর আমি যে আনবো ওকে, তো এখন এখানে যে কিছুদিন থাকবে। তো এখন ওরা হচ্ছে ফ্ল্যাটেতে আছে, বেলঘড়িয়াতে ফ্ল্যাটে। তো ওইখান থেকে কিছু কিছু জিনিস ওদের নেওয়ার আছে, তো নিয়ে ঠিয়ে তারপরে এই বাড়িতে আসবে। এই বাড়িতে এসে তারপরে ওরা বেরিয়ে যাবে। তো আমি আর দাদা অ্যাকচুয়ালি গালিব স্ট্রিট গেছিলাম, তো ওইখান থেকে কিছু কিছু জিনিস আনার ছিল। আর মানে দাদার জন্য কিছু কিছু জিনিস আনার ছিল ফার্মে। তো ওইখানে মাছের চারা ঠারা এগুলো আনবে বলেছিল। তো এগুলো নেওয়া ঠাওয়া হয়ে গেছে। আর সব থেকে বাজে একটা খবর, যেটা মানে স্পেশালি তো কি বলবো, মানে আমার জন্য খুবই একটা বাজে খবর। কারণ আমাদের যে পাখিটা তোমরা দেখেছো, মানে ওর নাম ছিল অ্যাকচুয়ালি টুটু। তো সে উড়ে গেছে, মানে উড়ে চলে গেছে, আরও এখন অবধি আসেনি। এই দু তিন দিন হয়েছে ও উড়ে গেছে। তো বেসিক্যালি জিনিসটা কি হয়েছিল, আমি ওই গালিব স্ট্রিটে গেছিলাম, ওর জন্য একটা আমি খেলনা এনেছিলাম। খেলনা ইন দ্য সেন্স ওই মানে ওইখানে টানিয়ে দিয়ে খাঁচার মধ্যে ওরা ওইগুলোতে দোল দেয় এরকম। তো ওইটা আমি এনেছিলাম। তো ওইটা আমি জাস্ট ভেতরে ঢুকে লাগাতে গেছি। মানে এটা ফার্স্ট টাইম হয়েছে যে ও ওইটা মানে দেখে লাফালাফি করে আর হাতে ফাঁক দিয়ে পুরো বেরিয়ে গেছে। আমি জানতাম না সিরিয়াস যে ও বেরিয়ে যাবে, কারণ আমি বড় যে ওর গেটটা ছিল, বড় গেটটা খুলে আমি সবকিছু করি ওর, মানে খাওয়া চেঞ্জ করা, জল দেওয়া, তো সবকিছু ওইটা খুলেই করি। তো কখনো মানে এই করেনি। তো ওইটা আমি যখন লাগাতে গেলাম, তো একটু লাফালাফি করছিল, লাফিয়ে ও বেরিয়ে ঘরের মধ্যে আগে ঢুকে গেছিলো, আমাদের নিচের ঘরে ঢুকে তারপরে ও একটু এদিক ওদিক করলো। তারপরে ওকে মানে সবাই মিলে আমরা যখন ধরতে যাচ্ছি, তো এদিক ওদিক থেকে বেরিয়ে, আর ব্যালকনির দরজা খোলা ছিল, পুরো একদম বেরিয়ে চলে গেল। আর বেরিয়ে তো গেছিল, বাট বেরিয়ে যে এক রাউন্ড পুরো ঘুরে ঘুরে এসে আমাদের সামনেই এসে বসেছিল, মানে আমাদের সামনে যে গাছপালাগুলোতে। তো অনেক ওকে ডেকেছি, বাট ও আর আসলো না। আর সেদিন থেকে খুবই একটা মন খারাপ লাগছে, পুরো খাঁচাটা পুরো খালি। তো জানি না, এটা আমার ফার্স্ট টাইম। কারণ আমি ওকে মানে সেইভাবে বলতে আমরা ওকে কিনিনি, কারণ তোমাদেরকে বলেছি যে ওকে বাবা পেয়েছিল, তো বাবা নিয়ে এসেছিল ওকে। তো সেটার জন্য আরো বেশি খারাপ লাগছিল যে এমন তো না যে আমরা কাউকে আটকাবো ভেবে এনেছিলাম কোনো পাখিদেরকে, কারণ এটা করাটাও উচিত না। কারণ সবারই লাইফ একটা ফ্রিডম থাকে সবার লাইফে, তো ওরাও চায় সেটা। যাই হোক, এমনিতে খুবই খারাপ লাগছে যে এতদিন ধরে ছিল, এত কিছু করতো, এত খেলা দেখাতো, এত চেল্লাতো, এত অনেক কিছু করতো, আমাকে কামড়াতো প্রচুরও। ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছিলাম ওদের সাথে, ওর সাথে হয়েছিলাম স্পেশালি। তো যাই হোক, এখনো উড়ে গেছে, তো খুবই মন খারাপ। তো আমি যখন অফিস থেকে আসি বা তো সকালে যখন নিচে নামি, আমি প্রত্যেকটা এই গাছপালাগুলোতে দেখি ঠিক করে যে আছে কিনা, কোথাও না কোথাও যদি থাকে। তো তোমরা প্লিজ শেয়ার করো তোমাদের সাথে, কখনো যদি এই সিচুয়েশন হয়ে থাকে, এরকম কখনো যদি হয়ে থাকে তোমাদের কোনো পেট ইন দ্য সেন্স, পাখিকে আমি পেট বলবো না, কারণ স্পেশালি ওদেরকে আমরা আটকেই রাখি, তো এটা পেট হয় না অ্যাকচুয়ালি বলতে গেলে। বাট হ্যাঁ, যদি আমরা ওদেরকে আটকেও না রাখি, তো বাইরে লোকাল পাখি যারা আছে, কাক আছে, আরো অনেক রকমের পাখি যেগুলো লোকালি, কারণ ওদেরকে অনেক কামড়াবে বা এই এরকম করবে, ওদের পেছনে লাগবে প্রচুর। তো তাই জন্য ওই স্পেশালি ওই পাখিগুলোরা আমার মনে হয় বাড়িতেই থাকে সবার খাঁচাতে। তো এটা একটা খুবই খারাপ লাগছে। তোমরা প্লিজ বলো তোমাদের সাথে যদি এরকম কিছু হয়ে থাকে ইনসিডেন্ট, আর কেউ ফিরে এসছে কিনা এটাও বলো, যে কোনো পাখি ফিরে এসছে কিনা। কারণ আমরা এখনো ওয়েট করছি ওর জন্য, স্পেশালি তো আমি ওয়েট করছি ওর জন্য, যে যদিও কখনো চলে আসে এখান থেকে, তো ওকে আমি রেখেই দেবো। কারণ সিরিয়াসলি ওই পাখিগুলো এখানকার না, কারণ এটা হচ্ছে আফ্রিকান লাভ বার্ড। তো ওরা স্পেশালি হচ্ছে বাইরের, আমাদের আউট অফ ইন্ডিয়া তো আছেই, আর ওরা যেখানে থাকে সেখানে হচ্ছে খুব ঠান্ডা এলাকায় থাকে। তো ওটা একটা খুবই খারাপ লাগছে আমার জন্য। তো আমি চাইছি যে ও যদি রিটার্ন করে আসে, তাহলে আমি ওকে রেখে দেবো। মামুন বলছিল যে ওরকমই নিয়ে আয়া, গালিব স্ট্রিট থেকে। আমি সিরিয়াসলি যেদিনকে গেছিলাম গালিব স্ট্রিটে, আমি আর দাদা, সেদিনকে আমি ওর যে আরেকজন যে কি বলবো ফ্রেন্ড, তো তাকে আমি দেখে এসেছিলাম, কিনবো ভেবে। তো ওইখানে ছিল গালিব স্ট্রিটে অনেক ছিল। তো আমি সবকিছু খোঁজ খবর নিয়ে এসেছিলাম, আর ফোন নাম্বারও নিয়ে এসেছিলাম, ইভেন যে বিক্রি করে, যে ছেলেটা ছিল ওইখানে। তো সবকিছু আমি নিয়ে এসেছিলাম, শুধু আমি জাস্ট
কনফার্ম করতে চাইছিলাম যে ওর এজটা কত হবে, তো সেই বয়সেরই একটা আমি নিয়ে আসতাম। তো বাড়িতে এসে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হলো এই টাইমে, আর ও চলে গেল। তো এটা হয় হয়তো সবার সাথেই, কারণ আমাদের আশেপাশেও মার যে বন্ধুরা তো সবাই বললো যে এটা হয়। তো সেটা নিয়ে এখন বেশি মন খারাপ করতে না, শুধু এটাই আমি জাস্ট চাইছি যে কখনো যদি ও আসে রিটার্ন, তাহলে আমি ওকে একদম রেখে দেবো ধরে, আর কখনো আমি ওই বড় গেটটা খুলবো না। তো সেদিনকে গালিব স্ট্রিটে গেছিলাম, অনেক গাছও আমি কিনে এনেছিলাম, গাছ ইন দ্য সেন্স স্নেক প্ল্যান্ট কিনে এনেছি, তারপরে আর একটা প্ল্যান্ট যেটা ছিল সেটা নামটা আমি জানি না, আর সেগুলো আমি এসেই মানে দুদিন পরই ওটা পটিং করে দিয়েছি, কারণ পটিং করার টাইমটা খুবই বাজে, দুপুরেতেই আমায় করতে হয় পটিংটা। তো ছাদে যেয়ে মানে আমার পুরো হাল খারাপ হয়ে যাবে এরকম মানে সিচুয়েশন হয়েছিল, মানে পুরো এত গরমের মধ্যে যে এত হিট রোদের, ওরে বাপ রে বাপ। তো আমরা এনেছিলাম স্নেক প্ল্যান্ট, আর একটা ইনডোর একটা প্ল্যান্ট এনেছি, আর একটা হচ্ছে কাগজ ফুল। তো ওই কাগজ ফুলটা এখন অব্দি আমি প্ল্যান করিনি, মানে পটিং করিনি ওইটা। তো ওইটা করবো আজকে বা কালকে করবো, আমার ছুটি যেদিনকে থাকবে সেদিনকে করবো। আর যেগুলো এনেছি সেগুলো তো এখানেই রেখেছি, তো চলো তোমাদেরকে সেগুলো দেখাই। এই দুটো হচ্ছে গাছ যেটা কিনেছিলাম গালিব স্ট্রিট থেকে, এইটা একটা, এটা জানি না আমি কি গাছ, আর এটা তো স্নেক প্ল্যান্ট, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। তো এই দুটো আমি এখন আপাতত লাগিয়েছি, আর একটা গাছ আছে হচ্ছে কাগজি ফুল, তো সেইটা আমি লাগাবো, কারণ এই গরমেতে কাজ করা যাচ্ছে না একদম ছাদেতে, মানে কি বলবো। আর এত গরম, বাইরে যে রোদের তাপ এতটা বেশি, একদম ভাবছি যে এই গাছপালাগুলো এখানে যে বেয়ে উঠছে, এটাতে দেখো পুরো হলুদ হয়ে গেছে একদম রংটা। আর তোমাদের যেটা বলেছিলাম যে আর একটা গাছ যেটা ছাদে আছে সেটা নিয়ে নিচে নামাবো, মানে এখানে ব্যালকানিতে রাখবো, তো সেটা হচ্ছে এই গাছটা। এটা এখন আমি জানি না যে কি কালারে ফুল ফুটবে, অ্যান্ড এটাতে ফুল ফুটবে, অবভিয়াসলি এটাতে ফুল ফুটবে। তো এটা জানি না আমি এটা কি গাছ, ঠিক আছে। তো এটা যখন মানে ফুলটা বেরোবে তখন আমি বুঝতে পারবো যে এটা কি গাছ। আর এটা আমি ঠিক বুঝতে পারছি না যে এটার পটিংটা আমি ঠিক করেছি কিনা, কারণ দাদা বলেছিল আমাকে বালি আর মাটি মিক্স করে দিতে। তো বালি, মাটি, দেন যে ভার্মি কম্পোস্ট ছিল সেগুলো আমি মিক্স করে দিয়েছিলাম। এটাও আমি ঠিক বুঝতে পারছি না যে ঠিকঠাক পটিং হয়েছে কিনা, কারণ এটা তো চলো এখন অবধি তাও ঠিক আছে, দেখতে পাচ্ছি পাতাগুলো, বাট এইটা রিসেন্টলি পাতাটা দেখলাম কালকে থেকে এটা হলুদ হয়ে গেল। তো এখন আমি জাস্ট কিছুই বুঝতে পারছি না যে এটা ঠিক আছে কিনা, নাহলে আবার আমাকে চেঞ্জ করতে হবে না আমি। আর এইটা তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর করে উঠেছে এখান থেকে, এটা এখনো উঠবে এখানে, এই দেখো এটা পুরো একদম বেবে এখান থেকে উঠে যাবে। তো আমি এটাই চাইছিলাম যে এইটা পুরো এই ব্যালকানিতে এখানে এরকমভাবে লাগাবো। আর এগুলো তো আগের গাছ দেখেইছো, এই গাছগুলো কেটে দিয়েছি কারণ এগুলো অনেক ঝাগড়া বড় হয়ে গেছিলো, তো এগুলো কেটে দিলাম। দাদা বললো এখান থেকে কেটে দিই, তাহলে এখান থেকেই আবার বেরিয়ে যাবে। কিছুদিন আগে আমরা মেলায় গেছিলাম, এই সিটির মোড়ে মেলা, তো ওইখান থেকেও আমরা এই জিনিসগুলো কিনেছি। মানে এই দুটো অ্যাকচুয়ালি এগুলো সিরামিক পট, বাট এইটা আমি কিনিনি, এটা মা ওরা কিনেছে, তো ওটা নিয়ে যাবে বাঁকুড়াতে। এই দেখতেই পাচ্ছ পটটা, অন্ধকারে এটা ঠিক দেখা যাচ্ছে না, এইটা একটা আছে, আর এখানে তো আছে একটা পট। সিটির মোড়ে মেলায় খুব সুন্দর সুন্দর সিরামিক পট উঠেছে, মানে দোকান দিয়েছে এবারে। আর আমি ভাবছিলাম যে পরে যে আবার কিছুগুলো আনবো। তো বেসিক্যালি এই দুটো মা ওরা কিনেছে, এটা ব্লু রঙের আছে একটা, দেখো আমি খুলছি না কারণ মা ওরা আজকে চলে যাবে, তো তাই জন্য এইগুলো নিয়ে যাবে। আর এখানে একটা বাটি আছে এখানটাতে। আর এই দুটো আমি কিনেছিলাম, এই দুটো সিরামিক পট। তো এইটা মামুনের চয়েস ছিল, মানে বেসিক্যালি দুটোই মামুনের চয়েস ছিল, বাট এই কালারটা খুবই সুন্দর লাগছে, মানে এটা হচ্ছে একদম পিঙ্ক, মানে রোজ পিঙ্ক টাইপের, এইটা খুবই সুন্দর। আর এই হলুদ কালারটাও খুব সুন্দর। বাট একটা জিনিস হয়েছে যে আমরা অন্য একটা পট দেখছিলাম মানে হলুদেরই, তো এইটা যাই না ভুল করে হয়তো যে দোকানদার ছিল সে ঢুকিয়ে দিয়েছে। তো আমি এটাকে ভাবছি চেঞ্জ করাবো আবার, যে আজকে হোক বা এর মধ্যে হোক চলে যাবো, কারণ 28শে এপ্রিল অবধি আছে এই মেলা। আর বাইরের রূপটা একবার দেখো, জাস্ট মানে কি বলবো। আর কালকে ওরা গেছিলো পার্ক সিটে, তো পার্ক সিটে আমাকে বলেছে যে একটা জিনিস এনেছে আমার জন্য, আচ্ছা ব্লু টোকাই থেকে এনেছে। তো দেখি এখন এটার মধ্যে কি আছে। তো মামুন যেহেতু কালকে চলে গেছে ফ্ল্যাটেতে, তো এইখানে রেখে গেছে আমার জন্য এই বাড়িতে হয়ে, দেখি এটাতে কি আছে। ওকে, তো
সিরিয়াসলি কি হবে গেস? তো আমার তো মনে হচ্ছে এখান থেকে ও এইটাই এনেছে, কারণ ওর এইটাই ফেভারিট। এটা হচ্ছে ক্রোসন। তো দেখি এটা কি ক্রোসন এনেছে ও। ওয়াও, ওকে। সো দেখি লাইটে এনে দেখি। পড়ে যাচ্ছে এটা প্যাকেটটা। আচ্ছা, তো আই থিঙ্ক এইটা আমন্ড ক্রোসন, বাট ভেতরে স্টাফিংটা দেখতে হবে কি স্টাফিং আছে এটাতে। এটা হচ্ছে সুচলিজ বেক হাউস, আর এটা হচ্ছে স্পেশালি টোকাই, মানে ব্লু টোকাই। তো এখানে প্যাকেটটা পড়ে গেছে। এটা হচ্ছে ব্লু টোকাইয়ে। তো তোমরা এখনো অবধি কেউ যাওনি, প্লিজ যেও। এটা খুবই ভালো একটা ক্যাফে, মানে ক্যাফেটার অ্যাম্বিয়েন্স হয়তো সেরকম পাবে না, বাট সিরিয়াসলি খাবার দাবার খুবই ভালো আর রিজনেবল বলবো না, বাট স্টিল তোমরা এটা যদি খেয়ে দেখো তাহলে বুঝবে যে এটার কতটা টেস্ট আছে আর এটা মানে কতটা ভালো এই জিনিসটা, মানে ক্রোসনটা। জাস্ট একবার সাইজটা দেখো, সাইজটা প্রচুর বড় এখানে কিন্তু, বাট জাস্ট মানে আমার হাতে এরকম হাতের পামের মতন সাইজ, বড় বড়। তো এইটা আমি এখন খাবো আমার ব্রেকফাস্টে। আর মামন আসবে কিছুক্ষণ পর। মামন এসে তারপরে কিছু কিছু জিনিস নেবে, যেরকম তোমাকে দেখালাম যে এগুলো রাখা আছে, প্লাস আর একটা জিনিস রাখা আছে এখানে। এই যে এইটা কিনেছিলাম মেলা থেকে, তো এইটাও ওরা নিয়ে যাবে, মানে এটা মা ওরাই কিনেছিল, তো এগুলো নিয়ে যাবে ওরা। কিছু কিছু জিনিস আছে। তো এখন চলো নিচে যাওয়া যাক তাড়াতাড়ি, এটাকে নিয়ে নিচে যে এটা চলো একটু গরম করে খাওয়া যাক। চলো শুরু করা যাক। ক্যাফে ভাইব লাগছে পুরো। আমার তো অর্ধেক খাওয়া হয়ে গেছে, জাস্ট ভেতরে স্টাফিংটা দেখো। ভেতরে অনেকটাই স্টাফিং থাকে, এটা এরকমভাবেই হাত দিয়ে খেতে হবে। জাস্ট দেখো, আর এটা অনেকটাই হেভি। তার সাথে কফি। সিরিয়াসলি আমন্ড টার্টটা খুবই ভালো। এই বিস্কুট আমন্ড টার্ট, আমন্ড ক্রোসন, আমি টার্ট বলে ফেললাম।
তো স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, পুরো একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাবো নিচে খেতে বলতে লাঞ্চ করতে যাবো। এখন টাইমও অনেক হয়ে গেছে, 2টো বেজে গেছে অলরেডি। মামুনরাও আসবে হয়তো, এখনই হয়তো আসবে, ওরা বেরিয়ে গেছে এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তো এখন যাবো নিচে, আমি দেখি জল আছে, জল খেয়ে নিই একটুখানি ফ্রিজে। ঠান্ডা জল খাওয়া যায় না, মানে ঠান্ডা জল আমি অ্যাকচুয়ালি খাই না, বাট স্টিল গলাটা খুব শুকিয়ে গেছে। এই 4তলার উপরের ফ্লোরটা তো জানোই যে কতটা গরম থাকে তোমাদের, মানে কি বলবো, যাদের একদম ছাদের তলায় যে বাড়ি ঘর আছে তারা বুঝতে পারবে যে কতটা গরম লাগে। তো উপরে ভাবছি টিনের শেড করা হবে, বাট টিনের শেড করলেও আরো গরম বাড়বে ভাবছি। তো চলো নিচে যাওয়া যাক। মামুনরা চলে এসছে, দুপুর একদম কটা বাজে এখন 3:30 বাজে। তো ওরা সবাই চলে এসছে, এখন আবার চলে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমি এখানে জারগুলো সব বার করে রেখেছি, এগুলোতে মা আচার বানিয়ে পাঠাতো, এগুলো আবার নিয়ে যাচ্ছি খালি করে, আবার এর মধ্যে আচার করে নিয়ে আসবো, আমের আচার। এতগুলো জার আছে? হ্যাঁ, এইটা ছেড়ে দে, এটা নিয়ে যাবি? এটাতে আবার ঘি বানিয়ে নিয়ে আসবো। ঘি আজকাল তো এখানেও বানানো হয় এরকম। তো অনেকগুলোই আছে, তো এখন ওপর থেকেও তো কিছু জিনিস ওগুলো তো বাকি আছে না, ওগুলো উপরে টব, তারপরে ফুল যেগুলো আমরা মেলা থেকে কিনেছিলাম ওগুলো নিয়ে যাব। আমি দেখিয়েছি যে কি কি বাকি আছে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এটা আমি যে চেঞ্জ করে নেবো ভাবছি। এইটা আমি যে করবে, আমার মনে হয় এটা চেঞ্জ করা দরকার। কেন কি বলতো? কারণ কি দেখ, পুরো টপটা কেমন চিড়চিড় ধরে না। এটা আসলে এখানে রোদে রাখছিস তো, ওইটা হয়নি তো? রোদের জন্য নয়, প্রথম দিনই আমি দেখেছি। না, এটা আমি চেঞ্জ করে নেবো, এগুলো না রোদে রাখছিস। এটা না ওইটা না, হলুদটাই আমি চেঞ্জ করে নেবো। এইটা এনেছিলাম, অ্যাকচুয়ালি এইটা আনিনি, এটা অন্য একটা নিতে গেছিলাম, ওইটা সুন্দর ছিল, বাট দুটো হলুদ বলে মানে কালারটা অনেকটা সেম বলে দেন যে ছিল প্যাক করে দিয়েছিল। তো এইগুলো এখন মামুন নিয়ে যাবে। যেরকম তোমাদেরকে বলেছিলাম শর্টস ভিডিওতে যে আমরা অনেক কিছু কিনেছি, তো তার মধ্যে আমি দেখিয়েছি। ও আচ্ছা, সব খুলে দেখিয়েছি। আমি সব খুলে বলতে একটু খুলে দেখিয়েছি। তো এইগুলো ভালো কিনেছি, বলগুলো আরো কিনবো, আমার তো খুব ভালো লাগছে। আমরা একদিন গড়িয়াহাট যাবো ভাবছি। সিথির মোড়ে মেলা 28 তারিখ অবধি আছে, 28 এপ্রিল অবধি। তো তোমরা যারা আশেপাশে থাকো অবশ্যই এখানে যেও। যে আর তোমাদের কারোর যদি সিরামিকের জিনিস ভালো লাগে, মানে পট প্লেটস, হ্যাঁ, কারণ কি গড়িয়াহাট মানে তোমরা এখানে যারা বড়নগরের আশেপাশে থাকো তারা একবার যেতে পারো, কারণ কি ওদের শপটা গড়িয়াহাটে মেইন শপ। তো ওরা ওখান থেকে জিনিসগুলো নিয়ে এসেছে, আর বার্গেনিং করে ভালো রেটেই পাওয়া যায়। তো আমরা বার্গেনিং। তো আমি অ্যাকচুয়ালি এই দুটো, যেরকম এইটা আর এই পিঙ্কটা, এইটা যে দুটো ছিল, এটা দুটো এক একটা 200 টাকা করে বলছিল। তো আমি দুটো 300 টাকা দিয়ে নিয়েছি, মানে 100 টাকা মতন কম। তো এই টোটাল সব জিনিসটা 1000 টাকা আমাদের হয়ে গেছে। তো এইগুলো বড় পটগুলো, তাই তো বড় পটগুলো কত 450 টাকা না 500 টাকা বলছিল, দুটো এখানে আছে। বড় পটগুলো কিন্তু খুব সুন্দর, আমি দেখিয়েছি একটুখানি খুঁড়িয়ে। তো ওইখানে যে দেখিয়ে দেবো। বোলটা আমি দেখাইনি, বোলটা একবার খোল দেখি। না, বোলটা সত্যি সুন্দর, দেখবে? দাঁড়াও, এটা রাখি সাইডে। আমি এরকম সেট একটা কিনবো ভেবেছি, পুরো সবকিছু। মামুন তো চলে যাচ্ছে আজকে, না হলে পরে আমরা যেতাম মেলাতে আবার, যে কিছু জিনিস নিয়ে আসতাম, কারণ খুবই সুন্দর ছিল ওই পটগুলো, মানে সেরামিকের স্পেশালি। আর মেলাতে কমসে কম 3-4টে দোকান আছে সেরামিকের। মানে এগুলোতে পাস্তা, তারপরে বেসিক্যালি পাস্তা নুডলস সার্ভ করা যায়। খুব এটা তো খুব সুন্দর, আমি তো তখন দেখিনি এটা। এগুলো খুব সুন্দর, খুব ভালো লাগে আমার এই স্পেশালি এই কালারটা। এটা তোমরা দেখবে রেস্টুরেন্টে এগুলো দিয়ে সার্ভ করে। তো আমি ভেবেছি এটা দিয়ে পুরো সেট কিনবো, একটা মানে প্লেট, তারপরে বোল এরকম থাকবে অনেকগুলো। এটা তো মা কিনেছে, মা নিয়ে যাওয়ার জন্য। তো আমরাও কিনবো এগুলো, পরে দেখি। এখন তো আর হচ্ছে না সিথির মোড়ের মেলাটা, দুর্গাপুজোর সময়তেও আসে বল? আসে, কিন্তু এই সিরামিকের পটের দোকানগুলো আজকে মানে এইবার প্রথম দেখলাম আমি, কারণ অন্যবার থাকে না। অন্যবার সে আগের বার দেখলি ওই কাঠের জিনিসগুলো, বাঁশের প্লেট, মানে ওইগুলো নেই আজকে, মানে এইবারে। এবার যদি ওদের এইবারে এসে সেভাবে লাভ না হয়, ওরা তাহলে নেক্সট ইয়ার আর আসবে না। যাই হোক, তাহলে আমাদের ভালো ছিল এইগুলো মোটামুটি জিনিসগুলো। দেখো একটা বলগুলো তো, এটা আমি এখন খুলছি না, কারণ আবার মামুনকে প্যাক করে নিয়ে যেতে হবে। এরকম প্রিন্টেড পুরোটা। বাট খুবই ভালো ছিল এগুলো, অনেক বড়। এটা অ্যাকচুয়ালি চেয়েছিল হচ্ছে মোটামুটি 450 না 500 টাকা মতো চেয়েছিল এইটা, আর এর থেকে একটু জাস্ট ছোট সাইজ আছে। এটা প্রিন্টটা হচ্ছে ব্লু কালার, ব্লু এন্ড হোয়াইট। এটা
ওইটা হ্যাঁ, ওইটা। আচ্ছা, এইটা যেরকম ইয়েলো অ্যান্ড রেডে আছে, ওইটা ব্লু অ্যান্ড হোয়াইটে আছে। তো এই হচ্ছে জিনিস, কিছু কিছু ভালো ছিল। তো আমি ভাবছি আমি যে চেঞ্জ করে আসবো, আর ওই ছোট 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 যেগুলো দেখছিলাম না, ছোট ছোট গ্লাস, বোল আর প্লেট নিয়ে আসিস দেখি পারলে। যদি হয়তো আমি যাব, অবশ্যই যাব। তো সবকিছু নেওয়া কমপ্লিট। আর কিছু নিবি? জামা প্যান্ট নিয়েছিস? হ্যাঁ, ঘামছিস পুরো। অ্যাকচুয়ালি আমাদের পাখা বন্ধ করে এখানে দাঁড়িয়ে আছি, কারণ পাখাতে আওয়াজটা আসে চলে। তো চ নিচে, চ তাড়াতাড়ি নিচে যেই বসি। এখানে একদম মামুন বইও নিয়ে যাচ্ছে, জানি না কতটা পড়বে এখানে যে। একটু পেছনটা ঠিক করে একটু দিয়ে দেবো। যাচ্ছি আমি। কাপড় দিয়ে দিলে হয় না, কাপড় টাইটে আছে, আস্তে আস্তে করে ঠেলে বসিয়ে দিঘির মধ্যে। আরেকটা প্যাক কোথায় ছিল? কোনটা গো? চলো। কে? আমি দেখছিলাম আজকেও, তো আজকে আসলো না। এখানেই এইসব গাছগুলোতে এসেই বসেছিল, তারপরে আর দেখা যায়নি ওকে সেদিনকের পর থেকে। জুতো গাড়ির পেছনে পুরো ফুল হয়ে গেছে, আর জায়গা নেই, তাও ওখানেই চেপে চুপে ভরে দেওয়া হচ্ছে জিনিসপত্র। এটাতে কি কিছু সেরকম কিছু নেই? জার আছে। আর এই তেল তেল কি আছে ওর মধ্যে? তেলটা কোথায়? ওটা কি একটু ভেতর করে ঢোকা, সামনে গেটটা খুললেই যদি পড়ে যায়। ওটা এর উপরে রাখতে হবে। টাটা। চেঞ্জ করলি ম্যাক্সের ওইটা? বড় সাইজ নিয়ে নিয়েছি, এক সাইজ আলাদা না, ওইটা সেমই। হ্যাঁ ঠিক। জানলাটা খুলে না একটু। টাটা মা, বর্ষা। কোন দিক দিয়ে? ডাইরেক্ট এখান থেকে তুলতে পারবি না? আচ্ছা আচ্ছা, যাও ওইটা দিয়ে, ওটাতেই তাড়াতাড়ি হয়ে যাবে। চল টাটা। টাটা 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 টাটা।